হ্যালো, হ্যালো, হ্যালো। আশা করছি আপনারা সবাই আছেন ভালো। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার মোস্তাবা খামেনি সম্পর্কে কিছু অজানা তথ্য আলোচনা করব। আপনারা ইতিমধ্যে সবাই জানেনই যে গত 28 ফেব্রুয়ারি তারিখে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের উপরে এয়ার স্ট্রাইক চালায় এবং এই হামলায় ইরানের তখনকার সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনির মৃত্যু ঘটে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান তাদের নতুন সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডারের নাম ঘোষণা করে, আর এই নামটি হলো মোস্তাবা খামেনি। এবার প্রশ্ন হলো যে কে এই মোস্তাবা খামেনি, তার পরিচয় কি, তার শিক্ষাগত অর্হতা কি এবং কিভাবে মোস্তাবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হতে সক্ষম হলো। দেখতে থাকুন আজকের এই এপিসোড, সব কয়েকটা প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন। মোস্তফা খামেনি, যার বয়স হলো 56 বছর, তিনি ইরানের তখনকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। মোস্তফা খামেনির পরিবারে রয়েছে আরও 4 জন ভাই এবং বোন। তার একজন রয়েছে বড় ভাই এবং 3 জন ছোট বোন। বলা হয় যে মোস্তফা খামেনি শিয়া রীতিনীতি অনুযায়ী ইসলামিক শিক্ষা গ্রহণ করেছে এবং সে বর্তমান ইরানের খুবই একটা নামিদামি স্কুলে শিক্ষকতা করেন। এরও উপরই জানা যায় যে মোস্তফা খামেনি তার বাবা লেট আয়াতুল্লাহ আলী খামেনির অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন, তবে তাকে খুবই সিক্রেটিভ ওয়েতে রাখা হয়েছিল। এর আগে আপনারা এখন যে বর্তমানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটির বাইরে কিন্তু মোস্তফা খামেনির কোনো ইন্টারভিউ বা কোনো ভিডিও বা কোনো স্পিচ বা পাবলিকলি তাকে দেখা যায়নি এবং ইন্টারনেটেও কিন্তু আপনারা তার বিষয়ে কোনো ভিডিওই পাবেন না। এর উপরই মোস্তফা খামেনির জীবনের খুবই একটা মজাদার বিষয় হলো যে সে শিক্ষা শেষ করে ইরানের মিলিটারিতে সৈনিক হিসাবেও কাজ করেছে। 1987 আর 88 সালে ইরানের যুদ্ধে মোস্তফা খামেনি কিন্তু ইরানের হয়ে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আর এজন্যই কিন্তু তাকে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসাবে যাচাই করা হয়েছে। কারণ মোস্তফা খামেনি বিষয়ে বলা হয় যে তার আইআরজিসি অর্থাৎ ইসলামিক রিভলিউশনারি গার্ডস কোর্পসের সাথে খুবই ভালো সম্পর্ক রয়েছে এবং তার ভালো একটা মর্যাদাও রয়েছে, আর এই জন্যই তাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসাবে যাচাই করা হয়েছে।